আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এই ইনভার্টারটার শর্ট ভিডিও দেওয়া আছে চ্যানেলে। এটা রিপেয়ার করছিলাম, তো রিপেয়ার করতে করতে এটা কাজ বাকি ছিল কিছু, তো কমপ্লিট হয়ে গেছিলো প্রায়। পরে যে দেখি একটা সমস্যা দেখা যাচ্ছিল। সমস্যাটা হচ্ছে আমি যখন এই আইজিবিটি বা মোসফেট এখানে একটা লাগালে হয়, এই চারটা আইজিবিটি আমি যখন এই চারটা জায়গায় লাগাইছিলাম, তো আমার ফ্রিকুয়েন্সিও ঠিক দিচ্ছিল। এখান থেকে একটা আমার ফ্রিকুয়েন্সিও ঠিক দিচ্ছিল, আবার মানে হার্জ ভোল্ট যেটা ওইটাও ঠিক দিচ্ছিল। তবে আমি যখনই লোড দিচ্ছিলাম এসি আউটপুটে, এখানে যখন লোড দিচ্ছি তখন হচ্ছে এটার প্রবলেম দিচ্ছে। লোড অবস্থায় লোড সম্পূর্ণভাবে নিতে পারছে না, প্লাস 100 ওয়াটের যে বাল্বগুলো আছে, ধরুন আমি 200 ওয়াটের এটা দিয়ে দেখাই, এই বাল্বগুলা মানে জ্বলছে, ফুল ব্রাইটনেসে জ্বলে না, কিন্তু জ্বলছে ভিতরে একটা কম্পন জাতীয়, যেমন মানে এক কথায় ফ্রিকুয়েন্সি যেরকম একটা সুইচ যেরকম এই মসফেটটা সেকেন্ডে যদি 50 কিলো আর জ্বলাইতে 50,000 বার জ্বলবে, লিখবে, এরকম মানে অন হবে অফ হবে এরকম। এই বাল্বটাও এরকম, মানে এমনভাবে কম্পন সৃষ্টি করে আলোটা হচ্ছিল, মানে কাঁপাকাঁপি শুরু করছিল। হ্যাঁ, লোড দেওয়ার পর আবার আমি যদি লোড খুলে ফেলছি তখন ঠিকই 240 বা 230 যে ভোল্ট সেট করা ছিল ওই ভোল্টটায় আসছে। তো আমি এটা অনেক ঘোটাঘুটি করার পরে যে খুঁজেই পাওয়া যায় না যে কোন পার্টস নষ্ট হয়েছে। আমি এখানকার জেনার ডায়োড যেগুলো আছে এগুলো শর্ট চেক করছি, কোনোটাই শর্ট নেই। আইসি এটা চেঞ্জ করছি, তারপরও সেম প্রবলেম। এই আইসিটা পাল্টাইছি, এখানকার যেটা ফ্রিকুয়েন্সি আইসি এটাও একই অবস্থা। হ্যাঁ, এখানকার ট্রানজিস্টরগুলো চেক করলাম, দেখি সবগুলা ভালো আছে, তারপরেও কাজ হচ্ছে না। ক্যাপাসিটারগুলো তুললাম এক এক করে, তুলে সবগুলা চেক দিলাম, একই অবস্থা। সব পার্টস ঠিক আছে, কোনো পার্টসে কোনো প্রবলেম নেই, কোনো রেজিস্ট্যান্সও কাটা নেই। তো লাস্টে 2 থেকে 3 দিন, মানে যেহেতু দোকান আমার, এক কাজ নিয়ে পড়ে থাকা হয় না, তো 2 থেকে 3 দিন পর আমি আবার ওই কাজটা হাতে নিয়েছি। তো আজ সকালে এসে সবগুলা পার্টস আবারও প্রথম থেকে চেক করতে লাগলাম। তো এখানে একটা জিনিস আমি দেখলাম, এখান থেকে এই যে ছোট ছোট দুইটা এখানে ট্রানজিস্টর আছে, আমি দেখাই, অবশ্য দেখা যাচ্ছে কিনা। এই যে এইখানের এই দুইটা ট্রানজিস্টর, এই পাশের এটা এবং এই পাশের এটা, এই দুইটাই গেট ফ্রিকুয়েন্সি পাঠায় আর কি, গেট ভোল্টেজ। তো এখানকার আউটপুট ভোল্টেজ এই পাশের এইটাই, মানে আমি স্বর্ণা দিয়ে দেখাই, এই পাশের যে ট্রানজিস্টর এইটাই ঠিকই 5.6 ভোল্ট গেট ভোল্ট আসছে এটাই। আর এটার গেট ভোল্ট 3 পয়েন্ট সামথিং কিছু আসছিল, 3 ভোল্ট। তো 5 ভোল্টের নিচে গেট ভোল্ট থাকলে এই পাশের এইগুলা রানিং হবে না ঠিকঠাক, কাজ করবে না ঠিকঠাক। তো এখানে 6 ভোল্ট আসছিল, এটাই 6 ভোল্ট, এটাই 6 ভোল্ট, এই দুইটাই সেম ভোল্ট থাকবে, এই দুইটাই সেম ভোল্ট থাকবে। তো এটাই 5 ভোল্ট দিচ্ছে, 5.6 মিক্স এরকম কিছু একটা দিচ্ছে, আর এটা 3 ভোল্ট দিচ্ছে। তো এইটা যে গেট ভোল্ট, এই যে এই পাশে আর একটা ট্রানজিস্টর আছে, এইটা ঠিক আছে, এইটার ভোল্টেজ এখানে পাচ্ছি ঠিকঠাকই। তো এইটার ভোল্টেজটা এখানে 3 ভোল্ট আছে, এখানে এই যে নিচ থেকে পয়েন্ট নিয়ে এই যে এটার মাধ্যমে এইদিকে গেছে। তো এটার এই যে মিডিল পয়েন্ট থেকে আউটপুটটা এসে, তো আমি অনেক ঘোটাঘুটি করে খুঁজে পাচ্ছি না যে কি বিষয় হচ্ছে না কেন। তারপরে এখানে একটা জিনার ডায়োড আছে, এটা আমি চেক দিলাম, এটা কোনো শর্ট না, এটা দেখাচ্ছে ঠিকঠাকই, মাল্টিমিটারে দেখাচ্ছে রিডিং, যেমন এই সাইডে নেগেটিভ, এই সাইডে পজিটিভ, তো দুই সাইডে ধরলে 500 550 রিডিং শো করছে। আবার ঘুরিয়ে ধরলে তো কোনো রিডিং শো করবে না, 0 দেখায় থাকবে, কোনো রিডিং হবে না। যেহেতু জেনার ডায়োডের কাজ হচ্ছে এই সাইড দিয়ে পজিটিভ লাইন ঢুকলে এই সাইডে বেরোবে, যদি নেগেটিভ লাইন এই সাইডে দেওয়া হয়
তো এই সাইডে কোনো আউটপুট পাওয়া যাবে না, কোনো ভোল্টেজ শো করবে না বা কোনো রিডিং শো করবে না মাল্টিমিটারে। তো এইখানকার এই যে এটাই শো করতেছে মানে অনেক প্রচুর পরিমাণ, যেমন 2700-2800 রিডিং শো করতেছে। তো অতটুকুর জন্য আমি আর খেয়াল করিলাম না, তো পরে দেখি ওইটার কারণে এখানে ভোল্টেজ কম আসছে। তো এইটা এখান থেকে এখানে হালকা কিছু পরিমাণ শর্ট হয়েছিল, এই যে এই জেনারেটরটা এখানে যেটা আছে। তো এটা আমি চেঞ্জ করে দিয়েছি, এখন আলহামদুলিল্লাহ এখানকার ভোল্টেজগুলো ঠিকঠাকই কাজ করছে। তো আমি ভোল্টেজগুলো আপনাদের একটু দেখাই। এখানে যে মাল্টিমিটার আছে, আমি যে পাওয়ার সাপ্লাইটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা দিয়ে নিই। সুইচ অবশ্য দেওয়া আছে না, সুইচটা অফ করে নিই। সুইচটা লাইন দিয়ে দিয়েছি, এখন সুইচটা অন করব। যে প্রথমে অবশ্য লাইন চলে এসেছে। ইনভার্টারটার LM324 আইসি দেওয়া আছে, তো যার কারণে ভালোভাবে আগে দেখে নেয় সব জায়গায় ঠিকঠাক আছে কি না, কোনো জায়গায় কোনো শর্ট আছে নাকি। শর্ট যদি থাকে তো রেড ইন্ডিকেটারটা জ্বলে দিত। তো যেহেতু জিনিসটা কমপ্লিট আছে, তো মাল্টিমিটারে অবশ্য দেখা যাচ্ছে। আলো জ্বলে দিই, দেখুন এটার ভোল্টেজ প্রথমে যে এইখানে মাল্টিমিটারের কালো যে প্রুফটা, এটা গ্রাউন্ড বা নেগেটিভে ধরবো। তো এই সাইডে আমি গ্রাউন্ড পাইছি একটা, ওখানে ধরলাম, এখানে একবারে লাগায় রেখেছি। আর এটা দেখুন, এটার গেট ভোল্ট এটা থেকে আসে। তো দেখুন এটা 6.41, এটাও সেম থাকবে। দেখুন 6.41, এটাই হবে 5 ভোল্টের আশেপাশে। এই যে 5.602, এটাই হবে হচ্ছে সেম ভোল্টেজ 5.614। তো সবগুলোর ভোল্টেজ এখন কমপ্লিট আছে, আশা করা যায়। এই আইজিবিটিগুলা বা মোসফেটগুলো এখানে যদি আমি এখন লাগাই, আলহামদুলিল্লাহ আউটপুটও ঠিকঠাক আসবে, লোডও ঠিকঠাক পাওয়া যাবে। এগুলাই অরিজিনাল এখানে লাগানো ছিল। তো এখানে একটাও কাট ছিল না, এটা মানে এই মোসফেট চারটাই ভালো আছে আর কি, একটাও কোনো সমস্যা হয়নি। মূলত ডিস্টার্ব হয়েছিল ওই একটা জেনার ডায়োডে। ওই জেনার ডায়োডের মানে ওইটা এর আগের ভিডিও দিয়েছি কিনা আমার খেয়াল নেই। তো এখানে কিছু প্রবলেম ছিল, মানে আউটপুট আসছিল না। এই সাইডের এখানকার এই যে এখানে দেখুন, এই মোসফেটটা চেঞ্জ করা, এই মোসফেটটা চেঞ্জ করা, কোনো রেজিস্ট্যান্স কোনো জায়গায় মানে যে গেট ভোল্টের গেট পিনের রেজিস্ট্যান্স থাকে ওইগুলো নষ্ট হয়নি। তো এই মোসফেটটা কেটে গেছিলো, আর এই মোসফেটটা এখানে এই সিরিয়ালে 8টা মোসফেটের মধ্যে 2টা মোসফেট কেটে গেছিলো, ওই 2টা লাগিয়েছি। আর এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেয় আউটপুট, এখানে যে 4টা সিরিয়ালের ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, অবশ্য দেখা যাচ্ছে না ওগুলো, এই যে এই ট্রানজিস্টরগুলো এর মধ্যে থেকে 2টা নষ্ট ছিল আর কি। এই দুটাই এই 4টা ট্রানজিস্টর, এখানে মোট 8টা আছে মোসফেট। এই মোসফেট 8টার ভিতরে 4টা করে ভাগ করা। তো এইটা আর এটা মিলে 4টা রানিং করবে, এইটা আর এটা মিলে এই পাশের 4টা রান করবে আর কি। এরকম সিস্টেমে এটা তো এই চপারটাই ভোল্টেজ এই মোসফেট পাঠায় আর কি। তো এখানকার 2টা নষ্ট হয়ে গেছিলো, তো এই 2টা চেঞ্জ করার পরে আমি আইসিটা চেঞ্জ করেছি। আইসি মূলত এটা ঠিক ছিল, আইসি এটাই কোনো সমস্যা ছিল না, তারপর চেঞ্জ করে দিয়েছি। আর এই আইসিটা ড্যামেজ হয়েছিল, এটা হচ্ছে এখানকার এই সাইডের যেটা, মানে এক কথায় ইনভার্টারটায় অনেক কিছুই করা হয়েছে, তারপরে এখন কমপ্লিট হলো। তো আপনাদের দেখাই আমি এখন আইজিবিটিগুলো এই 4টা এখানে লাগাইনি, এই 4টা এখানে লাগানোর পরে আমি আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আইজিবিটি বা মোসফেট যেটাই বলা হোক, তো এটা এখানে লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে লাইনটা দেবো আর কি, ডিসি লাইনটা দিয়ে দেখবো আমাদের আউটপুটটা প্রপার আসছে কিনা। আপনারা ইন্ডিকেটার মুখ একটু খেয়াল করুন। তো আমি এখান থেকে একটু দূরে রাখি। তো এই যে আমার 12 ভোল্টের লাইন, কারেন্টটা দিলাম।
তো আমার কানেকশন দেওয়া শেষ। এখন সুইচটা দেবো, সুইচ দিলে এখানে দেখুন আলো জ্বলে উঠবে। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন গ্রিন ইন্ডিকেটর চলছে, তো আমরা এখানে আউটপুটটা মাপবো। মিটারটা আপনাদের একটু দেখাই। তো এখানকার আউটপুট এখানকার এই সকেটে মাপলেও হয়, আবার এই সাইডে বোর্ডেতেও মাপা যায়। তো এখানকার তার মনে হচ্ছে একটু দেখুন 230 ভোল্ট ফিক্সড আউটপুটে দাঁড়ায় আছে। এটা গোলা দেখা যাচ্ছিল, আমার হাতের জন্য সমস্যা করতেছে। দেখুন ওই যে 230 ভোল্ট আউটপুটে ফিক্সড আছে। তো আমরা এখানে কিছু লোড দিয়ে দেখব এখন কি আগের মতন লাভ হয় কিনা। তো এটা হচ্ছে আউটপুট সকেট, এখান থেকে লোড দেব। তো এখানে আপাতত একটা 100 ওয়াটের বাল্ব লোড দেব। এই যে এই ধরনের বাল্ব, এটা হোল্ডারে ঢোকায় নিলাম। তো আমাদের যেহেতু পাওয়ার সাপ্লাইতে দেওয়া, পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটা বাড়াতে হবে, প্লাস ভোল্টেজটা একটু বাড়াই দিতে হবে, নাইলে রান হবে না। তো আমি এখন পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার বাড়াচ্ছি। এই দেখুন এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, এটার এম্পিয়ার বাড়াচ্ছি আর কি। তো এটার এম্পিয়ার বাড়াই নিয়ে এলাম। এটা হচ্ছে ইনশাল্লাহ অনেক। তো এখন এটা লোড দেবো, এই যে এই সকেটে দিয়ে দেখুন প্রপারভাবে জ্বলতেছে। এটা এখন কোনো ব্লিঙ্কিং প্রবলেম নেই, মানে আগের ওই যে আপনাদের যে ওই যে ইয়েটা দেখালাম আর কি, জেনার ডায়োড, ওইটার হালকা একটু শর্টের কারণে এই বাল্বটা ব্লিং করছিল হালকা হালকা, মানে এক কথাই আউটপুটটা প্রপারভাবে আসছিল না। তো আমি আপনাদের একটু মোবাইল থেকে হোল্ডার থেকে খুলে দেখাই। এই যে দেখুন 100 ওয়াটের একটা বাল্ব জ্বলছে, এটার আলো প্রচুর। হ্যাঁ, এটা এই সাইডে একটু সরাই রাখি, এই সাইডে রাখি, এটা এখানে আপাতত রাখি, ওই যে ওই সাইডে রেখে দিলাম। তো ওটা এখানে জ্বলতেছে, এই যে তার এইভাবে এসে এই যে লাইনে ঢুকেছে, আর এই যে আমার পাওয়ার সাপ্লাইয়ের 2 তার। তো এই যে দেখুন এখন আউটপুটে 100 ওয়াট লোডে 9.70 এম্পিয়ার, মানে 9.70 এরকম টান হচ্ছে, 9.76 এরকম টান হচ্ছে। 12.5 ভোল্ট দেওয়া আছে পাওয়ার সাপ্লাই লাইন। এই যে এই তারটা পাওয়ার সাপ্লাই, এটা এসে এই সাইডে ঢুকে এখানে ঢুকছে। তো এখন আলহামদুলিল্লাহ জিনিসটা কমপ্লিট আছে। ওই যে ওখানে 100 ওয়াটের বাল্ব জ্বালানো আছে, 9 এম্পিয়ার টানছে, কোনো প্রবলেম নেই, একেবারে কমপ্লিট, ফুল কমপ্লিট আছে। তো আমি এখন লাস্ট করব, ফুল ক্যাচিংয়ে আঁটবো, আটার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি ফুলভাবে হাই লোড দিয়ে, মানে এক কথায় ব্লোয়ার ম্যাচিং আছে আমার কাছে হাই লোডের সর্বোচ্চ লোড, ওটা হলো 520 ওয়াট, ওটা লোড দিয়ে দেখাবো, প্লাস 200 ওয়াটের বাল্ব লোড দিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, এটা ফিটিং করে তারপরে আবারও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ইনভার্টারটা 2000 ওয়াটের যেটা আর কি, এটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এটা এখন টেস্টিংয়ে যাবে। তো আপনারা দেখুন আমি কানেকশনটা দিয়ে নিই। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন, আর ওই পাশে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। অবশ্যই এটাই তার এটাই পাচ্ছে না, এভাবে দিই। কানেকশন দেওয়া শেষ। তো আমরা এখন পিছন থেকে সুইচটা দিয়ে নেব। সুইচ দিচ্ছি, সুইচ দিলে লাইনটা দেখায়। তো আমরা এখন একটা 200 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের দেখুন এখানে 200 ওয়াটের বাল্ব একটা আছে, ইনভার্টার কিন্তু রানিং আছে এই যে। তো এখানে আমি এই যে 200 ওয়াটের বাল্বটা প্লাগ ইন করে দিলাম। দেখুন আমাদের বাল্বটা কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলছে। এই যে ফ্যানের সাউন্ড শোনা যাচ্ছে, অবশ্যই দেখুন সাউন্ড শোনা যাচ্ছে।
তো এই ইনভার্টারটা একটা বিশেষত্ব আছে যে অল টাইম সবসময় ফ্যান চলে না, ফ্যানটা যখনই আউটপুটে লোড করবে তখনই ফ্যানটা চলবে আর কি, এর ভিতর আর ফ্যানে একেবারেই শব্দ নেই বলেই চলে, একেবারে নর্মালি মানে ফ্যানের বাতাস কিন্তু প্রচুর, এখান থেকে আউটপুট মানে বাইরের দিকে যে বাতাস আছে সেটা অনেক বাতাস আছে, কিন্তু ফ্যানের সাউন্ড একেবারেই কম। দেখুন সাউন্ডটা, এই হলো ফ্যানের সাউন্ড। আর এটা ব্যাটারি লাইন, ব্যাটারি প্লাস এই যে এখানে, আর ওই পাশে ব্যাটারি মাইনাস, এই যে তারের মাধ্যমে দিয়েছি। তো এখানে একটু তারের শর্টের কারণে আমি একটু এটা এখানে উঠে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো এই যে পজিটিভ লাইন এমনি ঢুকেছে, আর ওই মাথা থেকে নেগেটিভ লাইন এসে এখানে ঢুকেছে। আর এটা স্পট ওয়েল্ডিং মেশিন, এখানে যে মোটা তার দেওয়া আছে, আপনারা আর ভেবেন না যে এটার সাথে কোনো কাঠ সাজে আছে কি না। তো এটা 100% সত্যতার মাধ্যমে করা এটা। দেখুন এই যে নেগেটিভ লাইন। তো আমি দেখুন একটা জিনিস দেখাই, এখান থেকে প্লাগ খোলার সাথে সাথে 200 ওয়াটের বাল্বটা বন্ধ হয়ে যাবে। এই দেখেন প্লাগটা খুলে ফেলেছি, বাল্ব কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখানকার কানেকশনটা একটু নর্মাল, তো এই ক্লিপটা গরম হচ্ছে। তো 200 ওয়াটে মিনিমাম 17 থেকে 18 অ্যাম্পিয়ার আউটপুট করে ডিসচার্জ করে এখান থেকে ব্যাটারি থেকে। তো আমরা এখন 200 ওয়াটের বাল্বটা খুলে নিলাম। এখন ব্লোয়ার যে মেশিনটা আছে, যে মেশিন, এটা আমরা চালাবো। তো দেখুন ব্লোয়ার মেশিনটা আমি কানেকশন করে নিয়েছি। তো এটা হচ্ছে ব্লোয়ার মেশিনের তার, এই যে এর সাথে পেঁচানো আছে। তো এটা দেখুন সাউন্ড অবশ্য শুনতে পাচ্ছেন। আর এই যে এখান থেকে টান দেয়, মানে যখনই চলে এটা আর কি, তখনই যে এখান থেকে যে কাপড়টা ভিতরে ভিতরে টান দেয়। তো এটা সাউন্ড অবশ্য দেখেন, আমি এটা টিপ মারলে সাউন্ড বাতাস দেখছেন, বাতাস সব কিছু উড়ে চলে যাবে। হ্যাঁ, তো এটা দিয়ে 500 550 ওয়াট, এখান থেকে মিনিমাম 800 ওয়াট লোড দিতে পারবে এই ইনভার্টারটা দিয়ে। তো 2000 ওয়াট লেখা থাকলেও এখানে 2000 ওয়াট লোড দিতে পারবে না। এখানে 8টা মোসফেট আছে, 850 থেকে 900 ওয়াট এরকম লোড দিতে পারবে। তো আর এখানকার আউটপুটের যে ইনপুট ব্যাটারির যে কেবল, এটা আরও মোটা করতে হবে, নইলে হচ্ছে 800 ওয়াট লোড দিলে কেবলগুলো গরম হয়ে কেবলটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, তার পুড়ে যাওয়ার চান্স থাকবে বেশি। তো আমরা এখন, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কমেন্ট করবেন বেশি করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেবো আপনাদের মাঝে। আর কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।